তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর মমতা ব্যানার্জির আশীর্বাদে প্রেরণায় সাধারণ মানুষের সমর্থনে গ্রামীণ এলাকায় পূর্ব বর্ধমান জেলায় একটাই আমি এখানে হয়েছিল যখন 29টা আসন পশ্চিমবঙ্গে ছিল, তার মধ্যে আমি একজন, আর পূর্বী থেকে উজ্জ্বল ছিল। চেষ্টা করেছি মানুষের কাজ করবার, আবার উদ্দেশ্য ছিল এলাকার উন্নয়ন করবার। তাই উন্নয়ন করতে গিয়ে দীর্ঘদিনের লড়াই ছিল আমার 30 বেডের হাসপাতালকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে 100 বেড করবার। সেই হাসপাতালে বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, অলরেডি স্টার্টেড, কিন্তু পূর্ণাঙ্গ রূপ এখনও দিতে পারেনি, কারণ ডাক্তার নিয়োগ আছে, কর্মচারী নিয়োগ আছে, এইসব ব্যাপারগুলো কেন্দ্রের বঞ্চনার জন্যই হতে পারেনি, তাহলে সেই কাজটা কমপ্লিট হবে। মমতাদি আসার পর এই বৃহত্তর অঞ্চলের জন্য একটা থানা, সেটা নাদনঘাট থানা, সমুদ্রগড় হাই স্কুল তৈরি হয়েছে। সর্বোপরি আমাদের এলাকায় স্থায়ী সম্পদে এখানে পথের সাথে একটা স্থায়ী সম্পদ নষ্টীয় হয়েছে। সর্বোপরি এই এলাকায় ভাগীরথী পাড়ি তো আমাদের এলাকা, নবদ্বীপ সংলগ্ন, নদিয়া সংলগ্ন এলাকা, ওখানে বিস্তীর্ণ আছে আমার বিধানসভার মধ্যে কিশোরীগঞ্জ, মনমোহনপুর, উদয়গঞ্জ, কালীনগর, অনেক গ্রাম আছে। নদিয়া জেলার বৃহত্তর অংশের মানুষকে এই পোর্শনে মানুষকে এখান দিয়েই পারাপার করতে হয়। অনেক দিন এই গঙ্গার নৌকো, দেশি নৌকো চলতো বলে অনেক অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যেত, আসছে না। তার জন্যে মমতা ব্যানার্জি শরণাপন্ন হয়েছিলাম। 6টা জেটি হয়েছে আমার ক্ষেত্রে। কলকাতায় হাওড়া স্টেশন থেকে নেমে ছোটোবেলায় চাঁদপাল ঘাটে দাঁড়িয়ে লঞ্চ পেরিয়ে, জেটির পর লঞ্চ পেরিয়ে কলকাতায় ঢুকতাম। সেই স্বপ্ন তো আমাদের এলাকায় সফল হয়েছে। তারপরে এই এলাকাতে তাঁত অধ্যুষিত এলাকা, চেষ্টা করেছি, এখন অনেকে তাঁতের কাজ ছেড়ে দিয়েছে, তাদের ব্যাপার, কিন্তু আমাদের রেলবাই যেতে কাপড়ের দোকানের সংখ্যা কমে। আমরা তাঁতের এখানে গোটা বর্ধমান জেলায় লোকে অনেকে অনেক কথা বলে, একটা শ্রীরামপুরে পূর্বস্থলী ব্লকে একটি তাঁতের হাট 34 থেকে করা, হাতিগ্রামে একটি তাঁতের হাট করা। আর মমতা ব্যানার্জির জন্যেই ইয়ান ব্যাংক, তিনি দুর্গাপুরের একটি সভা থেকে সুতোর ব্যাংক উদ্বোধন করেছিলেন। সেই সুতো ব্যাংক কিন্তু এখন সুতো আছে, স্কুলের পোশাক বানানোর জন্য যে কাপড় তৈরি হয়, বর্ধমান জেলাতে 68টা পাহাড় লুমে সে কাপড় তৈরি হয়। সেই কাপড় স্বয়ংবর গোষ্ঠীদের কাছে পৌঁছে যায় জেলা শিক্ষা দপ্তর এবং ডিআরটিসির মারফত, স্বয়ংবর গোষ্ঠীর মারফত। সেই কাপড় থেকে পোশাক তৈরি করে এই এলাকার ছেলে মেয়েদের দেয়া বিলি করা। এখানে কিষাণ মান্ডি হয়েছে, স্থায়ী জায়গা ছিল না, কৃষি বাজার হয়েছে, ভোর 5টা থেকে 4:30 থেকে বাজার বসে। গতকালও তো আমি ভোর 5টায় সেই বাজার ঘুরেছি। হাজার হাজার মানুষ তার নদিয়া কি বর্ধমান জেলার তাদের উৎপাদিত ফসল এখানে নিয়ে আসে। কিষাণ মান্ডি হয়েছে আমাদের এলাকায়। আমার বিধানসভা কেন্দ্রে একটি সরকারি গভর্নমেন্ট কলেজ হয়েছে গোড়াগাছাতে। এমনিভাবে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় তার রাস্তাঘাট, তার উন্নয়ন। সম্প্রতি একটা পদশ্রীতে কেন্দ্রের বঞ্চনা সত্য গোপালপুর তেমাথা থেকে ঘোড়ার কবরস্থান পর্যন্ত এই গ্রামীণ এলাকায় একদম বিলের পাট ধরে কিছু এলাকাতে পেপার ব্লকের রাস্তা হচ্ছে। এটা আমাদের ব্লকে এই প্রথম পেপার ব্লকের রাস্তা। নবদ্বীপ সংলগ্ন আমার এলাকার, সেই এলাকায় নবদ্বীপে যাওয়ার জন্য কোনো রাস্তাঘাটের আমরা বাকি রাখি, সমস্ত কিছু যেতে পারছি। আর এই বুড়িগঙ্গা প্রায় 7.5 কিলোমিটার বুড়িগঙ্গা, সমুদ্রগড়ে রেল ব্রিজের কাছ থেকে শুরু হয়ে একদম বিষ্ণুপ্রিয়ার কাজে ওইখানে চলে গেছে, তার খননের কাজ চলছে। প্রথম পর্যায়ে একটা কাজ শুরু হয়েছে। এখন অতিরিক্ত বৃষ্টি হলে বন্যাতে ওই নিচু এলাকাগুলো ডুবে যায়। এবছর যে কয়েক মাস আগে যে বৃষ্টি হলো, যদি বুড়িগঙ্গা খনন না হতো তো এলাকার নিচু এলাকা সব ডুবে যেত প্রতি বছর। এখন তো জল ধারণের ক্ষমতা বেড়েছে বলে বন্যার হাত থেকে তো মানুষ মুক্তি পাচ্ছে। আর এই আমাদের স্বপ্ন, ওই বুড়িগঙ্গা যেমন খনন হয়েছে প্রাথমিক পর্যায়ে, তারপর কচুরিপানা পরিষ্কারের কাজ চলছে। বোটের বুড়িগঙ্গার জলেতে বোট নামিয়ে সেই বোটের ওপর জেসিবি দিয়ে, যাকে বলে কি আছে বলে ওটাকে, সেই জেসিবি পানা পরিষ্কারের কাজ চলছে। ওই পানাগুলোকে আমরা ঠিক করছি, ওখানে খাল কাটা হবে, সেই পানাগুলোকে পচাবো, তা থেকে জৈব সার উৎপত্তি হতে পারে না। আমরা একটা অ্যাটেম্প নিয়েছিলাম কচুরিপানা থেকে শিল্প, সেটাও মমতাজি উদ্বোধন করেছে। সেই শিল্পের কাজ ওখানে চলছে। একদম মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি করতে ফিরে, ঘরের ফিরে, মিষ্টির হাঁড়িতে তলাতে এবং দইয়ের হাঁড়ি দিতে গেলে যে বিড়ে লাগে প্রোটেকশানে, সেই বিড়ে শিল্প বিল্ডিং কমপ্লিট মেশিনারি এসে গেছে, তার কাজে শুরু হবে। আমরা
কিষাণ মান্ডিতে ফুড প্রসেসিং ইউনিট তৈরি করেছি, জেলি জ্যাম জেলি তৈরি চলছে, স্বয়ংবর গোষ্ঠী মায়েরা ওখানে করছে। এখন বাজারজাতকরণের ব্যাপার আছে, চেষ্টা করছি, স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে সেগুলো চলছে। সর্বোপরি আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বলতে যা বোঝায় সারা বছর ধরে কাজ, কিন্তু এইসব কাজগুলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণা তারা তো হতে পারে না। একটা থানা করার স্বপ্ন দেখতাম, থানা তো মমতাদি আসার পর করে দিয়েছে, নাদরঘাট থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সব কিছুই ব্যবস্থা হয়েছে। তো একটা চক্রান্ত বিজেপি আর নির্বাচন কমিশন, এরা দ্বৈত একসঙ্গে জয়েন্ট কাজ, মানুষ এটা বুঝে গেছে। এশারে বিশেষ করে হিন্দু এলাকা তো আমাদের সমুদ্রগড়ে প্রায় 800 ভোট হিন্দু এলাকায় এখন পর্যন্ত লিস্ট হয়নি, কতজন টিকে আছে জানি না। আবার মুসলিম এলাকার তো ভোট নির্বিচারে শুধু বানান ভুলের জন্য এসকে শেখ লেগে, এখন এই সেই একে এসব লেগে, তার চাটাকি চট্টোপাধ্যায় এইসব তো নামের ইত্যাদির জন্য মেনে একবারে কেটে একদম শেষ করে দিয়ে। তবে আমি বিশ্বাস রাখি মানুষের প্রতিবাদ করবে। এখানকার স্থায়ী বাসিন্দাদের মমতাদির নির্দেশে, অভিষেকবাবুর নির্দেশে আমরা ধারাবাহিকভাবে বিডিও অফিসে পড়ে থেকে ভোট রক্ষার শিবির করেছি, পঞ্চায়েতে করেছি, মানুষের ভোটের অধিকার যাতে হরণ করতে না পারে। শুধুমাত্র নির্বাচনে যে কাজ চলছে, বিজেপি এবং নির্বাচন কমিশন তারা যৌথভাবে কাজ করে মানুষকে যে বিডিও অফিসে হয়রানিটা নিজে চোখে দেখেছি তো। 80 বছরের বৃদ্ধকে লাঠি ভর করে যেতে হয়েছে, প্রতিবন্ধী মানুষকে খোঁড়াতে খোঁড়াতে যেতে হয়েছে, গর্ভবতী মা সেখানে গেছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। এই হয়রানির প্রতিবাদ কি হবে না? আমি বিশ্বাস রাখি এই হয়রানির প্রতিবাদ হবে। আর তাদের ভোটাধিকার হরণ যাতে না হয় তার জন্য রাস্তায় দাঁড়িয়ে, পথে দাঁড়িয়ে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি যেমন অবস্থানও করেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন, অভিষেকবাবুর বিরুদ্ধে আমরা আপ্রাণ চেষ্টা করেছি মানুষের ভোটের অধিকার রক্ষা করবার। সুপ্রিম কোর্টের রায় বিবেচনাধীন আছে, বিচারাধীনে তো আজকে প্রকাশ হওয়ার কথা ছিল। এখন এই মুহূর্তে পর্যন্ত আমি নসরতপুর অঞ্চলে একটা বাজারে বেশ খানিকটা অংশ ঘুরলাম, কিন্তু এখনও পর্যন্ত লিস্ট আমরা হাতে পাইনি, বোঝা যাচ্ছে না। তবে আমার বিশ্বাস এশিয়ারের যতই চক্রান্ত হোক এই এলাকার মানুষ মমতাকে ভোট দেবে। তার কারণ আমি শপথের প্রার্থী হতে পারি, প্রার্থী কিন্তু প্রতিটি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে। একদিকে ব্যক্তিগত উন্নয়ন, তার প্রায় 94টা প্রকল্পের সুযোগ এলাকার মানুষ পাচ্ছেন, তার হিসেব আমি আপনাদের দিয়েছি এখানে। সামাজিক সুরক্ষা বলুন, কৃষক বন্ধু বলুন, কন্যাশ্রী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, খাদ্যসাথী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, সমব্যাথী বলুন, সমস্ত প্রকল্পে। আর এই যে স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে মায়েদের স্বনির্ভর করে তোলবার স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই ব্লকে, আমার বিধানসভার একটা ব্লকে এখনও পর্যন্ত আর্থিক লেনদেন হচ্ছে 400 কোটি টাকার ওপর। তার সুদের ইন্টারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায় দেন, তার সঙ্গে তার আবর্তনী মূলধন দেন, সমস্ত কিছু দিয়ে মায়েদের তো স্বয়ংবর করার প্রক্রিয়া চলছে। এবার আমরা নিষ্ঠার সঙ্গে, তবে এটা জেনে রেখে দিন, আমার নিজের কথা বলা হয়ে যাবে। এই যখন প্রথম বস্তি করতাম, গতকাল লোকে শুনেছিলাম দল করা, মেয়েরা কেন যাবে, মেয়েরা কিন্তু আজকে দাঁড়িয়ে 3700-এর ওপর ব্লকে, আমার এই পূর্বস্থিতি 1 নম্বর ব্লকে গোষ্ঠী আছে, 37,000 পরিবার তারা উপকৃত হচ্ছে। এইটুকু বলতে পারি। আমরা এখানে ফুড প্রসেসিং ইউনিট তৈরি করেছি। এখানে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমাদের এখানেতে কিষাণ মান্ডিতে একটা ভেজিটেবলের সবজির কোল্ড স্টোরেজ বানানো, এটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন আছে, আমরা সোলার লাইট, বিদ্যুতের আলো সব কিছু করেছি, আমাদের পাড়ার সমাধান। আগামীবার নিশ্চয়ই মানুষ আমাকে সমর্থন করবে, ওরা বিশ্বাস রাখি। মমতা ব্যানার্জিকে সমর্থন করবো, আমার আবেদন এই চাই। মমতা ব্যানার্জি প্রকৃত উন্নয়নের পথে, আর গ্রাসরুটে মানুষের কথা ভেবেছেন বলেই ভূমিহীন মানুষদের তাদের অনুদান 4000 টাকা করে দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন। যুব সাথী প্রকল্পের মানুষের টাকা ঢোকা শুরু হয়েছে, কেন্দ্রের বঞ্চনা সত্য বাংলা আবাস যোজনায়। আর এটা তো ঠিক সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে আমাদের এলাকায় সবচেয়ে বেশি কাজ হয়েছে। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী আছে যাকে একটা ফোন করলে ঘর পেয়ে যায়, যার প্রকৃত কাঁচা বাড়ি? অনেক জায়গায় বিভ্রান্তি হচ্ছে, কীভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমাল আছে, তাদের অন্য কিছুর আছে, কিন্তু কোনোটা তো বাকি রাখেনি। এখনও তো কয়েকশো আছে, কয়েক হাজার হচ্ছে তার মানুষের ঘর থেকে। সাথে আমি দেখতে পাচ্ছি এখন আমরা গঙ্গার বাড়ি পাচ্ছি, ইট ভাটাতে চলে যান, দেখবেন যে রাজমিস্ত্রি পাওয়া যায় না। আমার নিজের বাড়ির কাছে রাজমিস্ত্রির অভাব। সব জায়গায় তো বাংলা আবাস যোজনা
গাড়ি তৈরি হয়েছে। কেন্দ্রের বঞ্চনা সত্য তো মমতাদি করেছেন, 100 দিনের টাকা বকেয়া টাকা সব তো তিনি পরিশোধ করেছেন। মমতা ব্যানার্জির কমিটমেন্ট, মমতা ব্যানার্জির অঙ্গীকার বাস্তবে রূপ দেন। আর যারা বিরোধী দল তাদের অঙ্গীকারই থাকে, তাহলে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক পরিবারকে 15 লক্ষ করে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে বলেছিলেন, তারা কিন্তু আজও করতে পারেনি। বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছেন কেন্দ্রে, আজ পর্যন্ত করতে পারেনি। আমরা চেষ্টা করেছি কাজ করার, বিকল্প কর্মসংস্থান হয়েছে। একটা কিষাণ মান্ডি হয়েছে বলে আপনি যান না, গিয়ে দেখবেন সেখানে রাস্তার ধারে কত মানুষ কত রকমের দোকান করে। আমরা কাফে হাউস কী জিনিস জানতাম এই এলাকায়, এখন তো পাড়ার মোড়ে মোড়ে কফি হাউস হয়েছে। সেখানে তৈরি হয়নি, অস্বীকার করতে পারেন, সব জায়গায় হয়েছে। আর এই তারপরে খাল বিলকে সংস্কার করা একটা বৃহত্তর কাজ। মাছদোয়া বিলকে সংস্কার করে বিলের চারপাশে ঢালাই রাস্তা, চারপাশে বিদ্যুতের আলো। কিন্তু আমি বলতাম যে কলকাতার পাশ দিতে বড়দিনের অনুষ্ঠান হয়, আমার এখানে তো 26 বছর হয়ে গেল, খাল বিলে কি পাশ দিতে কম হয়? 25-26 ডিসেম্বর কম হয়? কম হয় না। এখানে একটা লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি হয়েছে। হারিয়ে যাওয়া বাংলার টুসু গান বলুন, ভাদু গান বলুন, রায়বেশে বলুন, কীর্তন বলুন, হরিনাম বলুন, সব কিছুই তো ওখানে হয় সারা বছর ধরে। এই এলাকার মন্দিরগুলোর সামনে এই নসরতপুরে দুর্গাপূজার অনুদান সবচেয়ে যদি বেশি পেয়ে থাকে এই নসরতপুর অঞ্চল, যেখানে দাঁড়িয়ে আছি, প্রায় 110টার ওপর, 1,25,000। দুটো বাদ আছে। হরিনামের জায়গায়, কীর্তন করার জায়গাতেই তো হাট শিমলা 10 লক্ষ টাকায় বেড়ে দিয়েছি সৌন্দর্য জাহাজের জন্য। আরও কিছু কিছু আছে, সব করে দেবো বিশ্বমারের নামে। আমি তো ওইটা গুরুত্ব দিই এই কারণে, গ্রামের লোক, গ্রামের বারোয়ারিতলা দুর্গা মণ্ডপের সামনে দুপুরবেলায় ক্লান্ত শরীরে বিশ্রাম নেয়। সেখানে যদি বিশ্রামাগার করতে পারি, মানুষের বিশ্রামের জায়গা হবে না? তার নাম করে যে এই এলাকায় কম হয়নি, চেষ্টা করছি সব করবো। আরও যা বাকিগুলো আছে করব। আর আমি 6 সাল থেকে এমএলএ, মানুষের কাছে এবারে আপনাদের কাছে তুলে দিয়েছি। 6 সাল থেকে এমএলএ কোটার টাকা পেয়ে যা যা কাজ করেছি, কোন জায়গায় তার পূর্ণাঙ্গ হিসেবে আমি দাখিল করছি। আর মমতাদির অঙ্গীকার যেগুলো আছে, সে অঙ্গীকার বাস্তবে রূপ হয়, এটা মানুষ পাচ্ছে। তো দেখুন, তাঁতশিল্পে বাঁচানোর চেষ্টা করছি। আমি একটা বুঝে উঠতে পারি না, আপনারা বলেন রেল বাজারে তো ডেলি কাপড়ের দোকান বাড়ছে, তাই কাপড় তো তৈরি কেউ না কেউ করছে। এখানে বেসরকারি মধ্যে তাঁতের হাট আছে, দিয়ে দেখবেন তো সেদিন তাঁতের হাটে গিজগিজ করছে মানুষ। তারা কারা কাপড় তৈরি করে? তাঁতিরাই তো করছে। এখানে চেষ্টা করেছি ক্লাস স্টার্ট করবার, এখানে তৈরি করেছি 2টো তাঁতের হাট বসানো, সেটা হয়তো পূর্ণাঙ্গভাবে জমে ওঠেনি, চেষ্টা চলছে। এটা এক্সক্লুসিভ তাঁতের হাট শ্রীরামপুরে হবে। ধরুন এখানে রেশম শিল্পের হবে, বালুচরি হবে, পুরিয়া শান্তিপুরে টাঙ্গাই হবে। তার হাটে একটা করলেই তো হবে না, তার একটা প্রসেস করতে তো সময় লাগে। কেন্দ্রের বঞ্চনা যদি না হতো, তাহলে কেন্দ্রীয় সরকারের এখানে করা হতো না, শুধু ভর্তি কিছু চলে না। তাহলে আপনি বলুন তো, যখন সরকারি উদ্যোগে হস্তশিল্প মেলা হয়, সেই মেলাতে এত তাঁতের কাপড় কোথায় বিক্রি? তাহলে তাঁতিদের একদম কাজ নেই, তা না, হয়তো শিল্পটা বাম জামানায় শেষ করে গেছে, তাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে। এক সময়তে তন্তুজ সমবায় সমিতিদের এপেক্স বডি, তাতে তো বাম জামানায় 11 সালের আগে, মমতাদির ক্ষমতা আগে 148 কোটি টাকার লোকসানে চলছে। তার আজকে তো ঘুরে দাঁড়িয়েছে। এবছরও লাস্ট বছর অডিট রিপোর্টে আমরা প্রায় 2 কোটি টাকার উপর লাভ করেছি। তাতে গভর্নমেন্টের যে শেয়ারের অংশ আমরা দিচ্ছি, সরকারের অধীনস্থ সংস্থা তাঁতের ব্যাপারে লাভজনক অবস্থায় দাঁড়িয়েছে, সেটা মমতা ব্যানার্জির কৃতিত্ব নয়। বাম জামানা তো শেষ করে দিচ্ছে, তাকে পুনরুদ্ধার করা তো কঠিন। কিন্তু অনেকে তাঁতের কাজে আগ্রহ প্রকাশটা করছে, কিন্তু তাঁতের বেচাকেনা। কিন্তু আমি তো বুঝে উঠতে পারি না, আমাদের এলাকায় যাবেন, বিভিন্ন জায়গায় হাট বসে এক একদিন রাত্রিবেলা, তাকে তো তাঁতের কাপড় বিক্রি হচ্ছে। তার তাঁতের কাপড় তো আকাশ থেকে আসছে না, বিক্রি তো করছে। তাঁত কাপড়ে নসরতপুরে হাট আছে, যাবেন না একদিন, হাট বাড়ছি বন্ধ। তাই তাহলে দেখবেন আপনি গায়ে শাড়ির দোকান দেখবেন তো, শাড়িগুলো কোথা থেকে আসছে? বাংলা শাড়ি একটু বুনছিল, বললে তো হবে না। তাঁতি তো বুনছে, অনেকে অনেকভাবে বলে না। আমাদের এলাকায় কালনা মহকুমাতে তাহলে জ্যোতিষ দেবনাথ পদ্মশ্রী, তার ওখানে যাবেন, বিদেশে রপ্তানি হয়, 50 জন লেবার তার বেশি কাজ করে। আমি নিজেও বাড়িতে সম্বর্ধনা যাও, আগে কবি পুরস্কার পেয়েছিল, এবারে পদ্মশ্রী। জ্যোতিষের বাড়িতে গিয়েছিলাম আমি, ওর ছেলে তোমার ডিজাইনার আর টেক্সটাইলে ইকিনি, যারা বিভিন্ন নকশা শিল্পীরা আসে আমাদের এলাকায়। আমাদের স্বপ্ন আছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ওখানে নবদ্বীপ, কিন্তু তার বিচরণভূমি কিন্তু আমার এলাকায় ছিল। ওখানেও তিনি বাল্য শিক্ষার লাভ করেছেন,
কোথাও সার্বভৌম ভট্টাচার্য তিনি পুরীর মহারাজ প্রতাপরূপের সভা নিয়ে গিয়েছিলেন, তার জন্মস্থান এখানে সারঙ্গ মুরারি আশ্রম। আমাদের নিজ বাণীনাথ প্রতিষ্ঠিত গৌরদাদার মন্দির, গোপীনাথ মন্দির, সমস্ত মন্দিরে তো সংস্কার করা হয়েছে। গোপীনাথ মন্দিরে সংস্কার করার জন্য মমতাদি 11 লক্ষ টাকা দিয়েছে। আমি বিধায়ক তহবিল থেকে কিছু অর্থ দিয়েছি, মন্দিরে যাওয়ার প্রশস্ত রাস্তা ওখান থেকে করে দেওয়া হয়েছে। এখানকার ছোটোখাটো যে মন্দির, আমাদের এলাকায় গির্জা আছে, খ্রিস্টান যাবেন তো রাজীবপুরে গির্জা আছে। গির্জার ওরা তো খ্রিস্টানরা মাটি দেয়, তাদের গির্জার সঙ্গে প্রাচীর দিয়ে ঘিরে দেয়নি। আমাদের বিদ্যানগরে গির্জার সংস্কার করলে হিন্দু মন্দিরও যেমন করেছি বিশ্রামাগার, তেমনি গির্জাও করেছি। মুসলিমদের কবরস্থান এরারও চেষ্টা হয়েছে। শুধু তাই না, এখানে ডাঙাপাড়াতে বড় কবরস্থান আছে, সেখানে শেড নির্মাণের কাজ চলছে। যা দেখে কাজ চলছে, বলতে তো পারবে, কাজ তো চলছে। চেষ্টা মনমোহন করে একটা ছোট দরগা আছে করা। আমাদের এলাকায় অনেক যে বাবা খনকার মাজার করে, সেখানে একটা শিব মন্দির আছে। জানেন, মুসলিমদের আজান ধ্বনির পর ব্রাহ্মণ পুজো শুরু করে। মুসলিম পাড়ায় চাল বিক্রি করে, সেই চাল বিক্রি করে বাতাসায় হরিলুক দেওয়া হয়। সম্প্রীতির বড় জায়গা নয়, বাবা খনকার মাজার আছে, সেই মাজারে প্রতি শুক্রবার মেলা বসে। আমাদের হিন্দু এলাকার বাড়ি ওই এলাকার গরু যদি বিয়ে হয়, গরুর দুধ ঢালতে হয় মাজারে। তাহলে হিন্দুর গরুর দুধ ঢালছে মুসলিমের মাজারে। আমি শপথ নেওয়ার ছোটোবেলায় আমার বাবাকে পাঠাতেন দুধ ঢালতে। বাতাবি লেবু হলে, ভালো নারকেল হলে, ভালো শশা হলে, ভালো কুমড়ো হলে, তো ভালো চাল কুমড়ো হলে লোকে ওখানে মানুষ দেয় মাটির ঘোড়া। সম্প্রীতি জায়গায় এর চেয়ে বড় কিছু হতে পারে। এখন মনে হচ্ছে যে গত নির্বাচনে হাট, সেদিন আগে একটা সার্ভে করেছে। এই হাট ছিল আমার 11টা বুথ, একটা হিন্দু এলাকা। সেখানে দেখা গেল 21 সালে সিপিএফ ভোট পেয়েছিল 2700-এর উপর, প্রায় 2800 মতো। এই গত লোকসভাতে মাত্র 251টা ভোট পেয়েছে। তার সিপিএমের ভোটটা গেল কোথায়? কিন্তু ঘটনা বলতে আমি সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে। আমি চাই হিন্দু মুসলমানের বিভেদ নয়। আমাদের এলাকায় এই যে বাজারে ঘুরে বেড়াচ্ছে, যেখানটা গেলে তো হাট কাটা করছে, যেখানে মুসলিমদের দোকান নেই, হিন্দুদের দোকান নেই। সবজি কেনার সময় কেউ ভাবে না আলু কাঠ জমে কৃষকের ফসলের ক্ষতিপূরণ কম পেয়েছে নাকি। এই দাদা এখানে পেঁয়াজের এবছর আরএফসি থেকে ওখানে 13.5 টাকায় গভর্নমেন্ট থেকে পেঁয়াজ। আলু চাষিদের জন্য মমতাদি করেছে, যারা কোল্ড স্টোরে আছে। তারপরে আলু চাষিদের চেষ্টা করে যে ফলন বেশি হয়েছে। চাষিদের পাশে তো মমতা ব্যাংকে আছেন, প্রায় 950 করে তো আলু কেনার ব্যবস্থা করছে, চেষ্টা তো হচ্ছে। এখন সব কিছু সবসময় করা যায় হাসপাতাল ঠিক নয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো গর্ব করে বলতে পারি, এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোথাও 10 ক্লাসকে 11 করা, সায়েন্স চালু করা। নসওয়াতপুরে একটা হাই স্কুল আছে, পারুলডাঙ্গা নসওয়াতপুর হাই স্কুল, 3700 স্টুডেন্ট পড়ে, যান পাশি আছে। দুধারে 2টো বিল্ডিং হয়েছে, বসার জায়গা ছিল না, করা হয়েছে। জল প্রকল্প করা হয়েছে। এই এলাকার প্রত্যন্ত গ্রামে অনেক জুনিয়র হাই স্কুল তৈরি হয়েছে। নিংড়া বলুন, যেখানে আজকে দাঁড়িয়ে আছে, হাটসিমলা বলুন, ধোবা বলুন, সমস্ত জায়গায় তো জুনিয়র হাই স্কুল করা হয়েছে, যাতে চাপটা এখানে না পড়ে। এখানেতে আমাদের স্কুল আছে, এখানে একটা গার্লস স্কুল আছে কেপিসি, সেখানে তো বিধায়ক চৌধুরীর অর্থ। কারণ এখানে নসওয়াতপুর হাই স্কুল আছে, কেপিসি হাই স্কুল, আরে গোপালচন্দ্র বালিকা বিদ্যালয় আছে আমাদের। এটাকে বলে আমাদের এই স্কুলটা কি, গোপালচন্দ্র বালিকা, এখানেও তো টাকা দিই হচ্ছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রেও চেষ্টা করেছে, কিন্তু জানেন তো সব কেন্দ্রের টাকা বন্ধ। নলকূপ পানীয় জলের প্রত্যেক বাড়িতে, এত জনবহুল এলাকা নসওয়াত, এই এলাকায় একটা বড় স্বপ্ন ছিল অন্য বসতিপূর্ণ এলাকা একটা ফায়ার ব্রিগেডের স্টেশন করতে। ফায়ার ব্রিগেডের স্টেশনে প্রায় জমি চিহ্নিতকরণ করে, জমি নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেই জমিতে যাওয়ার জন্যে বলছে রাস্তাটা বড় দরকার। কিন্তু প্রায় হয়ে গেছিল, মন্ত্রী সুজিত ঘোষের কাছে 3 বছর লেগে আছে। এরা যে রিপোর্ট দেয়, এখন ব্যাপারটি অনেক জায়গা, অনেক সরকারি জায়গায় বসে আছে। এই মুহূর্তে আমি তাকে উচ্ছেদ করতে চাই। জমি চিহ্নিতকরণ হয়েছে, প্রজেক্ট জমা পড়ে আছে, কিন্তু এটা করতে পারিনি। কিন্তু আগামী দিনে তো আমি এটা ফায়ার ব্রিগেডের স্টেশন করব। আর জালুইডাঙ্গা শ্মশানঘাট গঙ্গার ভাঙনে দিনের পর দিন বাড়ছে। কেন্দ্রীয় সরকারের কোনো মাথা ব্যথা নেই। রেল স্টেশন থেকে গঙ্গা প্রায় 100 মিটারের কাছাকাছি। আর কদিন পর যদি গঙ্গা ভাঙন রোধের জন্য রাজ্য সরকারের টাকায় জালুইডাঙ্গায় সমুদ্রঘাট স্টেশনকে বাঁচানো, কেন্দ্রের কোনো অবদান নেই। কিশোরীগঞ্জে
গঙ্গা ভাঙনের কাজ চলছে। একটা গ্রাম জালিডাঙ্গা একটা গ্রাম ইতিহাস হয়ে গেল সেই চার, কিন্তু কোনোদিন কেউ করেনি। আমরাই প্রথম এসে গঙ্গায় পাথর বুটুজা দিয়ে রেস্তা করতে করবার। ওখানে একটা শ্মশান ঘাট, শ্মশান ঘাটে উন্নয়নের জন্য এরা জানে সব, আমি টাকা দিয়েছিলাম। জায়গা যদি রাগ হতে পারে ওখানে ববির হাকিমের কাছে বৈদ্যুতিক চুল্লি চালু করবার প্রস্তাব আমার দেওয়া আছে। আগামী দিনে যদি সফলতা আসে আমি রেলবাজারে নসহতপুরে গঙ্গার ওখানে শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি করবো, ফায়ার ব্রিগেডও করবো। এটা আমার স্বপ্ন। হস্তশিল্পীদের জন্য হাট বসিয়েছি এমএলএ কোটার টাকা দিয়ে। এটাই তো উন্নয়ন, পরিবর্তন তো এটাই। যেটি কি পরিবর্তন নয়? হস্তশিল্পের হাট বসানো কি পরিবর্তন নয়? যদি ফায়ার ব্রিগেড করতে পারি এটা পরিবর্তন নয়? যদি শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি করতে পারি এটা কি পরিবর্তন নয়? সমস্ত তো বিবেচনাধীন আছে। কেন্দ্রের সহযোগিতা বঞ্চনা সত্য একা কাজ চলছে। আমাদের পাড়া আমাদের সমাধানে প্রতিটা বুথে 10 লোক, তার মানে 40 লক্ষ টাকার কাজ হচ্ছে। 40টা বুথ আছে, 4 কোটি টাকার কাজ হয়। কাজ শুরু হচ্ছে। একটা প্রত্যন্ত গ্রাম চাইখালি তলায়, কেউ ভেবেছিল রেলবাজার থেকে চাইখালি পর্যন্ত রাস্তা হবে, কেউ ভেবেছিল গোপীনাথপুর একদম বড় নদীর পার পর্যন্ত রাস্তা হবে। আমরা করেছি তো। নবদ্বীপে যাওয়ার জন্য সুজননগরের রাস্তা পাকা হবে, এই তো মবিলবাবু উপপ্রধান দাঁড়িয়ে দিয়েছিল। সেগুলো বাস্তবে তো মিথ্যে গল্প নয়, যেহেতু বলতে পারবে না মিথ্যে গল্প বলছি। সেগুলো দেখে নিন আপনারা। আমরা যা মমতাদি যেমন বলেন তার আদর্শে অনুপ্রাণিত আমি। মমতাদি কথা দিয়ে কথা রাখেন। আমি সকল দেরি হলো কোনো জায়গায় যদি কোনো কথা দিয়ে থাকি পুরোটা ফেলে রাখিনি। এই নসহতপুরে অনেক জায়গায় ঘুরেছিলাম, আর আমি তো সারা বছর থাকি। এলাকার মানুষকে নিয়ে এসলো না, আর আমাকে গাল দেওয়ার জন্য লোকে দেখতে পায় রাস্তায়। কালকে তো বেলচা পার্টির সঙ্গে বৈঠক, যারা মলওয়াল হেমন্তপুরে মোড়ে বাস স্ট্যান্ড হচ্ছে না, বাস স্ট্যান্ড ভেবেছিল। কালকে বেলচা পার্টিদের কর্মসংস্থানে বাসের ওপরে মাল তোলা, মাল খালাস করা, তারপরে পাথর বালি রাখে তা পরিষ্কার করা। বেলচা পার্টির সঙ্গে সারা বছরই কাটাই, ওদের সঙ্গে কাল কথা বলল। রাজমিস্ত্রিরা কাজ করছে, রাজমিস্ত্রি আমার শ্রীরামপুরে ইউনাইটেড হাই স্কুলের ওখানে ওরা বসে থাকে ভোরবেলায়। আমি কালকে তো হাজির হয়ে গেছি। আমাদের প্রতিবারই যাই, ওরা চা খায়, আমিও চা খাই, গল্প করি। শীতের রাতে ওদের সঙ্গে আমি আগুন পোয়াই, কোনো কথা নয়। তারপরে স্টেডিয়াম স্বপ্নের মতো নয়। কদিন আগে যে উদ্বোধন করলাম আমি শুধু তাকিয়ে থাকতাম, গ্যালারিতে বসে লোকে ফুটবল খেলা দেখছে। এই এলাকার মানুষ তুমি কখনো স্বপ্ন দেখিয়েছিলাম, স্বপ্ন বাস্তবে ফার্স্ট পেজের কাজ হয়েছে। আমাদের নতুন এমপি শর্মিলা সরকার আবার 40 লক্ষ টাকা দিয়েছেন দ্বিতীয় পেজের কাজ শুরু করতে। ওটা তো অনগোয়িং প্রসেস। তাহলে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরি হচ্ছে, তার ড্রেসিং রুম বানানোর জন্য আগে শৌচাগারটা করছে। ওখানে আসবে বাইরের খেলা। এবছর আমার ইচ্ছে ছিল রাজবিহারী বড়ুবাগান খেলাটা কিন্তু আমি পারলাম না, সময় নয়, বাজেটটা বড় দেশ। এরা ওদের খেলা দিয়ে ইসলামের মোহাম্মদ উদ্বোধনটা করে। রেলবাজারে মাঠ, এখানে রেলের মাঠ, এখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন, রেলমন্ত্রী থাকাকালীন আমাদের নাদাই রেল স্টেশন করেছিলেন। আমাদের প্রজেক্ট দেওয়া ছিল, আপনারা জানেন না হয়তো। এই রেলবাজার রেলের জায়গায় আমি বলেছিলাম, মমতা ব্যানার্জির কাছে প্রজেক্টটা চলে গেছিলো। এই রেলের জায়গা যে আছে এখানে যে হাড়কাটাগুলি দেখছেন পুরোটাই মার্কিন দিয়ে বাজার সাজিয়ে দেওয়া, 1 তলা 2 তলা 3 তলা। প্রজেক্টটা মমতা ব্যানার্জি আর পরবর্তী সময়ে পারেন না। সার্বত্রিক প্রস্তাবটা কিন্তু হয়তো না। আপনারা কি জানেন যে একটা প্রস্তাব দেওয়া ছিল রেলের কাছে, নবদ্বীপে কৃষ্ণনগর থেকে ট্রেন নবদ্বীপ স্টেশনে আসবে, গঙ্গার ওপারে ব্রিজ হচ্ছে। আমার প্রপোজাল ছিল ওইটাই আমাদের নাদনঘাট মুখ দিয়ে কুসুমগ্রাম দিয়ে একদম বর্ধমান স্টেশনে যুক্ত করে দেওয়ার। সেই প্রজেক্টটা কিন্তু এখনও মার খায়নি। মমতা রেলমন্ত্রী থাকতেন আমি ওটা ঠিক আদায় করে ফেলতাম, একদম রেল লাইন। পরবর্তী সময়তে নিশ্চয়ই করতে পারবো। মমতাজি মুখ্যমন্ত্রী থাকবেন, হবেনও, তার কাছে আবার প্রস্তাব নিয়ে থাকবে। এগুলো স্বপ্ন দেখি। আর আমার পরবর্তী সমাজে আমার টার্গেট আছে, রাস্তাঘাট অনেক হয়েছে, জল নিকাশি অবস্থা হয়েছে। আমার ইচ্ছা আছে আমার বিধানসভা কেন্দ্রে প্রত্যেক ইলেকট্রিক করলে আমার এমএলএ কোটার টাকা কি এমপির টাকা দিয়ে আমি আলো জানি করে দেবো রাস্তাঘাট। এখন এখানে ঘনবসতি ফায়ার ব্রিগেড আগে দরকার। আমি ভগবানের কাছে প্রার্থনা করি কখনো আগুন না লাগবে, এটা প্রতিষ্ঠান্ত থাকবে। এটা কী হবে, যেহেতু পূর্বস্থিতে ফায়ার ব্রিগেড আছে সেখানে এটা ফাঁড়ি মতো হবে, মানে এইসব জায়গার খুব ছোট। তাহলে আজকাল আধুনিক বেরিয়েছে মোটর সাইকেলে যাওয়া, ছোট গাড়ি বেরিয়েছে ফায়ার ব্রিগেডে, সেই স্টেশন করার প্রায় ফাইনাল হয়ে আছে। শুধু একটু জায়গার প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু জায়গা চিহ্নিত করা, শুধু আসা যাওয়ার। আমি তাই যুক্তি দিয়ে বলেছি ওই গাড়ির সাইজ ওই এলাকায় ঢুকতে পারে। তাহলে নসহতপুরে জনবহুল এলাকায় একটা ফায়ার ব্রিগেড করার আমার এটা একটা টার্গেট আছে। আর গঙ্গার পাড় কিশোরগঞ্জ সাজিয়ে নেই,
আমাদের এখানে টুরিস্টের জায়গা নেই। নিংড়ার একটা খড়ি নদী ব্রাঞ্চ আছে ঘাট, ওই নিংড়ার প্রত্যন্ত গ্রামে সবুজ প্রকৃতির এত ভালো জায়গা, ওখানে স্নানের ঘাট একটা করে দিয়েছে। ওখানকার শিব মন্দির দুটো আছে, একটার করবো আরেকটা করবো। এবার বিধায়ককে তারপরে ধরেছিলাম, কিন্তু ভোট ঘোষণা হয়ে গেল, কাজটা শুরু করতে পারিনি। তারপরে ওইটাকে খনন করে ওটা একটা টুরিস্ট স্পট বানানোর স্বপ্ন। একদিকে কিশোরীগঞ্জ ওখানকার ওইদিকে, আরেকদিকে নিংড়ার ওইদিকে খনন করে, তাহলে একদিকে দুটো কাজ হবে। চাষের জল দরকার পড়লে কেউ বলে ওখানে দরকার বলে করে দেবো, ওই যে মাইথন ড্যামে যেমন থাকে চেক ড্যাম করে দেবো, জল ধরবে, চাষের সময় জল ছাড়বে, সে পরিকল্পনা তো নিয়েছে। এই নিটা নয়, আমি বিশ্বাস করি বুড়িগঙ্গাকে যখন খনন পেয়েছে মমতা ব্যানার্জিকে দেখে, তার কারণ আমার অতীতের কথা মনে পড়ছে। নবদ্বীপে একটা মিটিং করতে এসেছে, আমাদের যে পিডাব্লিউডি বাংলা আছে, আমাদের সেখানে চা খেতে নেমেছে। আমি তখনও আগে বলেছিলাম যদি এই এই বুড়িগঙ্গাটাকে খনন করা দরকার। আমার সাথী কিন্তু ডিএমকে অর্ডার দিয়ে বলেছিলেন তুমি দেখো তো সকল কী বলছে এই ব্যাপারটাতে, এটা যদি কমপ্লিট করতে পারি 7.5 কিলোমিটার এই জলাধার, আমি জল সম্পদ, আমি জলাধারকে বাঁচাতে চাই, তাহলে ওই জলাধারে মাছের চাষ হবে। জলাধারে কৃষকরা যান না, ওই বুড়িমার তলায় ওই খড়ি নদীর এই আমাদের মুড়িগঙ্গার পাড়ে নবদ্বীপে কালীনগরকে কী সবুজ ফসল হচ্ছে বলুন তো, এখানে হচ্ছে। ওখান দিয়ে তো বুড়িমার তলা থেকে ওখানে 2.5 কিলোমিটার তো প্রায় আমরা ঢালাই রাস্তা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। বুড়িগঙ্গার পাড়ে যদি রাস্তা করতে পারি, আর সেখানে যদি বিদ্যুতের আলো জ্বালাতে পারি, আর বৈকালিক ভ্রমণের জন্য যদি করতে পারি, এটা স্বপ্ন। থানা হয়েছে, থানার পাশেই বুড়িগঙ্গা, সেই থানাকে বাঁচানোর জন্য গার্ড ওয়াল দেওয়া হয়েছে। এখানে মোল্লাপাড়া বলে একটি পাড়া আছে, তাদের বাঁচানোর জন্য গার্ড ওয়াল দেওয়া হয়েছে। এগুলো কাজ হয়নি বলতে পারবেন? বুড়িগঙ্গার ভ্রমণ যাতে না ভাঙে। আর আমি তো স্বপ্ন দেখি আমরা বৈকালিক ভ্রমণের জন্য, এটা স্বপ্ন আছে, আমি পূরণ করে করবই। স্বপ্ন হচ্ছে নাদনঘাট থানার ওখানে পাহাড়ি নৌকো ছাড়বো, আর নবদ্বীপে যাওয়ার জন্য নবদ্বীপ স্টেশনের কাছে ওটা স্টেশন হবে দুটো। লোকের বাস স্টপেজ আছে না, আমার স্বপ্ন আছে নৌকো ভ্রমণের জন্য নাদনঘাট থানায় হবে স্টেশন, আরেকটা থানা হবে পিডাব্লিউডির ওখানে। তাহলে লোকের ঘুরতে পারবে বিকেলবেলায়, বেড়ানোর জায়গা তো নেই, লোকের বিনোদন তো দরকার। এখানে তো অনেক কীর্তন হয়, অনেক মন্দির আছে। মমতাদি কোনটা করেনি বলতে পারেন? সবাই হিন্দু মুসলমান করছে, আমরা করিনি, করা হয়নি। এই এলাকায় সবচেয়ে দুর্গাপূজার অনুদান যদি পেয়ে থাকে নশো পূর্বাঞ্চলে প্রায় 110টার ওপর তারা পান। এখানে কীর্তন হয়, এখানে হরিনাম হয়, আবার ডাঙাপাড়ায় ঈদের উৎসব হয়, ওখানেও তো যাই। আমাদের এলাকায় সাবু শরীফের মাজার আছে কোনো পুকুরে, সাবু শরীফ ওখানে যাবেন তো, এখানে প্রতি বছর তো চাদর চাপাতে যায়। কালীনগর ওপরে দাদা সাহেবের মাজার আছে, যেখানে কাবাডি গ্রাম বলে। ওই গ্রাম আমার কেন্দ্রের 22টা প্লেয়ার এখনও পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড়। বেজিং এশিয়াডে, টোকিওতে এশিয়াডে একটা মাত্র সোনা পেয়েছিল ভারতবর্ষ কাবাডিতে। সেই কাবাডির ভাইস ক্যাপ্টেন ছিল আনজার আলী, সে মারা গেছে। সেখান থেকে কদিন আগে তো ওই গ্রামে গেলাম, করা হয়নি। মহিলা ফুটবলার আমাদের এলাকায় জাতীয় দলে খেলে, এই গোয়ালপাড়ার একটি মেয়ে আছে, তার থেকে আমি বাদাগাছিতে একটি মেয়ে আছে, সোনালি থেকে শুরু করেছে। আমাদের এলাকায় খেলাধুলার পরিচর্যার জন্য এই তো তরুণ সঙ্গের মাঠে আমি 5 লক্ষ টাকা দিই। ওদিকে স্টেডিয়াম, এদিকে শিমলনীকে বিদ্যামন্দির মাঠে 5 লক্ষ টাকা দিয়েছি, মাঠের কাজ চলছে। সমস্ত খেলাধুলার যে মাঠ, যুব সংঘের মাঠে কৃষিমেলা করি, সব জায়গায় করে দিয়েছি আমি। সমস্ত খেলার মাঠটি উন্নয়নে রেলবাজারে পাচ্ছি না, এটা বান্ধব সমিতির যে মাঠ, সে মাঠ রেলের করতে পারছি না, কিন্তু বান্ধব সমিতিকে অর্থ দিয়ে কিন্তু আমি টাকা দিয়ে চেপে দিয়েছি। এটা আছে সব অনেক ক্লাব যুবকদের ইনডোর স্টেডিয়াম করেছি বিদ্যানগরে। ইনডোর স্টেডিয়ামে জিমনাস্টিক্স করার যোগও আপনারা শুনলে ভালো লাগবে। 11টা প্লেয়ার 37তম গোয়াতে ন্যাশনালে তারা গোল্ড মেডেল পেয়েছে। যাদের 18 বছর বয়স হয়েছে, 6 জনের চাকরি পাকা, 1জন অলরেডি জয়েন করে ফেলে। এটা উন্নয়ন নয়, এটা পরিবর্তন নয়। ইনডোর স্টেডিয়ামে ITI কলেজ হয়েছে, এটা পরিবর্তন নয়। আর বিদ্যানগরে ITI ভারতবর্ষের মধ্যে 4র্থতম স্থানে আছে। ITI জায়গা দিতে পারি না, 700 ছেলে মেয়ে পড়াশোনা করে। চাকরি কর্মসংস্থান তো হয়েছে, তাহলে ITI হয়নি। আবার নতুন কিছু অ্যাডিশন ITI হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বিদ্যানগরে আছে।